এমন এমন জিনিস মানুষ খায় যে ও সামনে বসে কথা বললে ওর মুখের দিকে তাকাতে লজ্জা লাগে। একটা সুস্থ ব্যক্তি কোনোদিন জর্দাখোরকে সামনে রেখে কথা বলতে পারবে না, আপনার মাথা ধরে যাবে। যারা গুল, জর্দা, বিড়ি, সিগারেট খায় না, এর মুখে থেকে তো গন্ধ আসেই, এমনকি জামা কাপড় পর্যন্ত থেকে গন্ধ আসে। এটা মানুষের স্বভাব হওয়া উচিত ছিল না। এটা কেন খান আপনি? এই যে গোড়াতেই সমস্যা। একটু আগেই যে বলেছিলাম যে আপনি কি নিজেকে সম্মানিত মনে করেন? আপনাদের জবাব কিন্তু ছিল না, কারণ কেউ আমরা নিজেকে সম্মানিত মনে করি না। আমরা ভাবছি যে সম্মান মানে শিক্ষিত হওয়া, সম্মান মানে হচ্ছে পয়সাওয়ালা হওয়া, সম্মান মানে হচ্ছে সুন্দর হওয়া, সম্মান মানে হচ্ছে ইউরোপিয়ান হওয়া। আমরা ওগুলো ভেবেছি সম্মান। কিন্তু আল্লাহ বলেছেন না, তুমি সম্মানিত হওয়া মানে মানুষ হওয়া, এটাই সম্মান। যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ফেরেশতা দিয়ে এই আদমকে সেজদা করিয়েছেন, এটা হচ্ছে সম্মান। কিন্তু মানুষ এই সম্মানটাকে হারিয়ে ফেলেছে। আল্লাহ মানুষকে পৃথক করেছেন পশু থেকে, কিন্তু মানুষে পশুর স্বভাবের। পশু যেমন হালাল হারাম বুঝে না, মানুষও তেমন এই এখন হালাল হারাম আর বুঝে না। পশু যখন আরেকটা পশুর সাথে সহবাস করে, ও দেখে না এটা আমার মা না বোন। পশু এটা দেখে না। ফিল্ডের মধ্যে, মাঠে ঘাটে, পার্কের মধ্যে একটা গবাদি পশু দেখলে ওই ষাঁড় গরু এটার উপর লাফ দিয়ে ওঠে। ও দেখেন এটা আমার মা না বোন। ঠিক মানুষের মধ্যে এই পশুর চরিত্রের যুবকরা হয়ে গেছে, যে কোনো মহিলা দেখলেই হয়েছে, বাস লাইন ধরে থাকবে। এটা পশুর স্বভাব। অথচ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। মানুষ কখনো পশুর মতো, কুকুরের মতো রাস্তাঘাটে যা খুশি তা করতে পারে না। একটা নিজের স্ত্রী হলেও, ধর নিজের স্ত্রী, একটা সভ্য মানুষ কোনোদিন তার স্ত্রীকে রাস্তার মধ্যে গলায় হাত দিয়ে হাঁটতে পারে না। এটা কোনো ভদ্র মানুষের কাজ হইতে পারে না। কিন্তু আমাদের সমাজগুলোতে এখন এগুলো দেখা যাচ্ছে, অহরহ দেখা যাচ্ছে। রিক্সা দিয়ে যাচ্ছে, ওর আমরা পজিটিভটাই নিলাম, ওর গার্লফ্রেন্ড বললাম না, ওর স্ত্রীর ও কাঁধের উপরে হাত দিয়ে, রিক্সা দিয়ে, মোটরসাইকেল দিয়ে জড়িয়ে ধরে যাচ্ছে। এটা হচ্ছে অভদ্রতা, এটা পশুসুলভ আচরণ, এটা কোনো ভদ্র আচরণ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল। কোন ব্যক্তি বলতে পারবে না এটা যে কোন এক স্ত্রীর সাথে এমন কোন অন্তরঙ্গ সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে করতে দেখেছে, এটা কেউ বলতে পারবে না। বিনা কারণে হাত ধরে হেঁটেছে কিনা এটারও প্রমাণ কেউ করতে পারবে না। হয়তো উটের উপরে উঠানোর জন্য হয়তো হাত ধরতে হয়েছে, উঠিয়েছেন, এটা নজির পাওয়া যায়। কিন্তু এছাড়া যে রাস্তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটছেন মরুভূমিতে লম্বা পথ, এর কোনো বর্ণনা আছে? আপনি দেখাইতে পারবেন না। কিন্তু আমাদের ওই কাপল বলে এটাকে, নতুন যারা বিবাহ করে এরা নাকি কাপল, তো নিউ কাপল, এরা ওপেন এই কাজগুলো করে। এটা মোটেও উচিত না। আমাকে বলা হয়েছে যে বক্তব্য 10টা-15 মিনিট পর্যন্ত, অলরেডি মাত্র আধা ঘন্টা বাকি আছে। তাহলে আমি আর এই বিষয়টাকে স্কিপ করতেছি এখান থেকে। বলতেছে জায়গা সংকীর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বক্তব্য শুরু না হইতে মাঠ ভরে গেছে। আপনারা একটু চেপে চেপে বসেন, তাহলে আপনাদেরও ভালো হবে, ওই যারা পরে আসবে তারাও আলহামদুলিল্লাহ জায়গা পাবে। একটু চেপে চেপে বসেন। জি, মহিলাদের প্যান্ডেলে যারা আছেন আপনারা একটু কষ্ট করে একটু চেপে বসেন, যাতে অন্যরা এসে জায়গা পায়। তাহলে আমি এখান থেকে, যেটা আমার সময় মাত্র আধা ঘন্টা, তাহলে আমি এই বিষয়টাকে এখান থেকে স্কিপ করতেছি। আপনি বাসায় গিয়ে পড়বেন এবং চিন্তা করবেন যে আমার রব বলেছে আমি সম্মানিত। আমাদের হুজুররা আমাদেরকে সম্মান দিতে জানে না, আমাদের দেশের মাতাব্বররা আমাদেরকে সম্মান দেয় না, স্বামী স্ত্রীকে সম্মান দেয় না, স্ত্রী স্বামীকে সম্মান দেয় না, সন্তান পিতামাতাকে সম্মান দেয় না, যুবকরা মুরব্বীদেরকে সম্মান দেয় না। এটা এখন শুরু হয়ে গেছে। কিন্তু আপনি জেনে যান, আজকে এখান থেকে আপনাকে বললাম আপনার রব বলেছে আপনি সম্মানিত। এখন আপনি কিভাবে আপনার সম্মানটাকে রক্ষা করে চলবেন, এটা আপনার দায়িত্ব। আপনি সম্মানিত হয়ে যদি মূর্খের মতো আচরণ করেন, এটা আপনার ব্যর্থতা, এটার জন্য আপনি লাঞ্ছিত হয়েছেন।
কিন্তু আল্লাহ আপনাকে আমাকে লাঞ্ছিত করার জন্য পৃথিবীতে পাঠায়নি। ছোট চাকরি করলেই সম্মানহানি হয় না, এই জন্য তাদেরকে সম্মান দিতে শিখেন। আমরা আমাদের বক্তব্যে বলি যেহেতু ইসলাম মুসলিম, আপনি কথা বলার আগে ভদ্রতা শিখবেন। আপনাকে বলা হয়েছে সালাম দিয়ে কথা বলতে। আপনি পয়সাওয়ালা হয়ে গেছেন বিদায় আপনি রিক্সাওয়ালাকে তুই তাই করে বলবেন, এটা শোভা পায় না। যারা অটো চালায়, রিক্সা চালায়, ছোট কাজ করে, তাদেরকে আপনি তুই তাই ভাষা ব্যবহার করতে পারেন না। যুবকরা যাদের মোটরসাইকেল একটু রং হইলে তারা পারে তাদের গায়ে হাত তোলেন, এটা মোটেও শোভা পায় না। আপনাকে বুঝতে হবে সে একটা মুসলিম, সে হালাল কর্ম করে খায়। ভদ্রতা আমাদেরকে দেখাইতে হবে। রাস্তাঘাটের মধ্যে আমরা খুব বেশি অহংকারী হয়ে চলি, এটা কিন্তু মুসলিমদের শোভা পায় না। আপনি কি ভুলে গেছেন সে হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর মানুষ আছে যাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরেও তাকাবেন না, কথাও বলবেন না, এদেরকে পবিত্র করা হবে না এবং এদের জন্য কঠিন শাস্তি রয়েছে। তাদের এক ব্যক্তি হচ্ছে আল মুসবিল, যে ব্যক্তি টাকনার নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বলা হয়েছে মালিকুন কাজ্জাব, মিথ্যুক শাসক। যদি কোনো মালিক তার জাতির বয়স 40-50 হয়ে গেছে, 50+, সবাইকে জেনা থেকে বাঁচতে হবে, তাহলে বিশেষ করে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন, যাদের অন্তত দাড়ি আমাদের মতো সাদা হতে শুরু হয়েছে, আমাদেরকে জেনা থেকে বাঁচতে হবে। কেন জানেন? এটা আল্লাহ চরমভাবে ঘৃণা করে। যুবকদের দ্বারা জেনা হয়, শাস্তি পাবে, কঠিন শাস্তি পাবে। ওই আগুনের মধ্যে ওই নারী পুরুষকে জ্বালানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জান্নাত জাহান্নামের সফর করেছিলেন তখন দেখেছিলেন যে একটা তান্নুরের ভিতরে, ওই যেটার ভিতরে রুটি ছেঁকা হয়, এরকম একটা তান্নুরের গর্তের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। সেখানে নিসাউন রিজালুন ও নিসাউন উরিয়ান, উলঙ্গ অবস্থায় মহিলা এবং পুরুষ। আগুন যখন ধাক্কা দেয় তখন আগুনের ধাক্কায় তারা উপর দিকে বের হয়ে যাবে মনে হচ্ছে, কিন্তু বের হইতে পারে না, আবার নিচে পড়ে। জিজ্ঞাসা করা হয়েছে তারা কারা? বলছে এরা হচ্ছে জেনাকার পুরুষ এবং জেনাকার নারী, কঠিন শাস্তি পাবে। কিন্তু বয়স বেড়ে যাওয়ার ফলে যারা বিয়ে করেছেন, সন্তান আছে, চাইলে প্রয়োজন হলে আপনার যদি আরো প্রয়োজন হয়, আপনার জন্য 4টা অনুমতি আল্লাহ দিয়ে রেখেছেন, কিন্তু আপনি চক্ষু লজ্জায়, স্ত্রীর ভয়, সন্তানের ভয় বা মানুষ কি বলবে সমাজের কারণে আপনি বিয়ে করেন নাই, হালাল পথ নেন নাই, কিন্তু হারাম পথে গিয়েছেন। যদি বৃদ্ধ বয়সে আপনি জেনা করেন, তাহলে আপনি জেনে নেন মানে ওই জেনাকারের শাস্তি তো বহাল থাকবেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ব্যক্তিকে ঘৃণা করে, মানে আপনার দিকে আল্লাহ তাকাবেন পর্যন্ত না। আর বলা হয়েছে আইলুন মুস্তাকবিরুন, গরিব অহংকারী। তাহলে যাদেরকে আল্লাহ আর্থিক দিক থেকে দুর্বল করেছেন, আপনি অহংকার দেখায়েন না। এই যে রাস্তাঘাটে, কেন এটা বললাম, রাস্তাঘাটে যারা অটো চালান, রিক্সা চালান, আপনারা অনেক বেশি অহংকার করেন। আপনি হয়তো বোঝেন না যে এটা কেমনে অহংকার হইলো। হ্যাঁ, অহংকার হইলো। আপনি রাস্তার মাঝখানে অটো দাঁড় করিয়ে দিয়ে যা খুশি তা করেন। আপনাকে যদি চাপতে বলা হয়, আপনি বলেন যে রাস্তা নাই, ওদিক দিয়ে যান। এটা মোটেও কাম্য না। তারপরে যে মোটরসাইকেলওয়ালা, আপনি একটা মোটরসাইকেলের মালিক হয়ে গেছেন, তার মানে আপনি অনেক কিছু হয়ে যান নাই, কিন্তু আপনি একটা অটোওয়ালাকে যদি একটু রং করতে দেখেন, গিয়ে ডাইরেক্ট গায়ে হাত তোলেন, এটা শোভা পায় না। আমরা সবাই কিন্তু অভাবী, সবাই ফকির আল্লাহর কাছে, আমরা সবাই ফকির। এই জন্য হাদিসটা সবার উপরে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো গরিব অহংকারীকে পছন্দ করেন না, এটা আপনাকে মাথায় নিতে হবে। তাআলা কুল্লি হাল আমরা আমাদের প্রত্যেক ব্যক্তিকে সম্মান দেওয়ার চেষ্টা করব। এটা এই জন্য এখান থেকে বিষয়টাকে আমি এসি করে দিতে চাচ্ছি। মুসলিম হিসেবে আপনার সম্মানটা যে কি, এটা এখন আর বলার মতো অপেক্ষা রাখে না, কারণ এটা বলতে গেলে আমাকে আরো 1 ঘন্টা সময় দিতে হবে, ওইদিকে আমরা যেতে পারবো না। শুধু আমি আপনাকে মানুষ হিসেবে বললাম, মানুষ হিসেবেই আপনি সম্মানিত, উপরন্ত আপনি হলেন মুসলিম। মুসলিম মানে সমস্ত সৃষ্টি থেকে আপনি শ্রেষ্ঠ। আপনি জানেন আল্লাহ আপনাকে সমস্ত সৃষ্টি থেকে শ্রেষ্ঠ বলেছেন যখন আপনি মুসলিম, এর ব্যাপারটাই ভিন্ন। কিন্তু মানুষ হিসেবে, মুসলিম হিসেবে আপনি এত জঘন্য কাজে লিপ্ত, এটা কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনে নেবে না। একটা নাস্তিক, একটা কাফের যা খুশি তা করতে পারে,
কিন্তু যেই ব্যক্তি বলবে আমি মুসলিম আর এই ব্যক্তির আচরণ কাফেরদের মতো হয়ে যাবে, এটা হওয়ার না, এটা আল্লাহ কোনোদিন মানবে না। কোন কথা থেকে এখানে আসছে জানেন? ওই যে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের পোশাককে পাক রাখো। একটা নাস্তিক, হিন্দু, খ্রিস্টান ওদের পোশাক যা খুশি তা হইতে পারে, একটা মুসলিম তো এই কথা বলতে পারে না যে আমার পোশাক না পাক, এটা বলতে পারে না। কারণ আমাদের পবিত্রতার বিধান শুরু থেকে নাজিল হয়েছে। আমাদের হাদিসের কিতাবগুলো প্রত্যেকটাই পবিত্রতার বিধান দিয়ে শুরু হয়।